আপনারা দেখেছি যে বিবিএ ফ্যাকাল্টি 335 নম্বর রুমে এখানে একই আইডি কার্ড দিয়ে যখন দ্বিতীয়বার ভোট দিতে যাওয়া হলো তখন হাতে নাতে সেই ভোটার আসলে ধরা পড়লো এবং এটা আসলে নির্বাচনের যেই নির্বাচনকে নানাভাবে এই কলঙ্কিত করেছে। বন্ধুগণ, আমাদের যে তৃতীয় পয়েন্ট, আমরা দেখলাম যে নতুন কলার 4123 নম্বর রুমে 4123 নম্বর রুমে সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেখানে নানাভাবে বাকবিতণ্ডা হয়েছে। এটি আসলে নির্বাচনের যে স্বচ্ছতা, সেই স্বচ্ছতাকে নানাভাবে আসলে প্রশ্নবিদ্ধ করছে, আমাদেরকে নির্বাচনের ব্যাপারে নানাভাবে আসলে আশঙ্কিত করছে। বন্ধুগণ, আমরা দেখছি যে সেখানে আসলে ঠিকঠাক এলইডি নাই, ঠিকঠাক সেখানে ভোট গণনার সময় মানে যে কিছুক্ষণ আগে আমরা জানতে পারলাম যে নতুন কলা ফ্যাকাল্টির যে এলইডি সেটাকে আসলে ভেঙে ফেলা হয়েছে। এই জন্য নানাভাবে অস্থিরতা আসলে তৈরি করা হচ্ছে। এটার দায় বিশ্ববিদ্যালয়ের যে আমাদের চাকসু নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে নিতে হবে এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে সেই অভিযোগগুলোকে, এই ঘটনাগুলোকে আসলে তাদের মীমাংসা করতে হবে। বন্ধুগণ, আমাদের 4 নং দাবি, আমরা নানাভাবে আমাদের কাছে অভিযোগ আসছে যে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বলা হচ্ছে যে ভোট গণনার সময় পোলিং এজেন্টকে থাকতে দেওয়া হবে না। আমরা মনে করি পোলিং এজেন্ট আমাদের ভোট সুষ্ঠু হচ্ছে কিনা, ভোট গণনা সুষ্ঠু হচ্ছে কিনা সেটি আসলে দেখা তাদের দায়িত্ব। সেই জায়গা থেকে তাদেরকে সেখানে যে রাখতে না চাওয়া এবং সেখানে যে প্রিসাইডিং অফিসাররা আছে বা রিটার্নিং অফিসাররা আছে তাদের সাথে যে ধরনের আচরণ করছে এটি আসলে অন্যায় আচরণ এবং এটা আসলে নির্বাচনের যে সুষ্ঠুতা সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে। আমরা চাই এই নির্বাচনের যে ভোট গণনা সেটি সুষ্ঠু পদ্ধতিতে হোক এবং এর মধ্য দিয়ে নির্বাচনের ব্যাপারে যে অবিশ্বাসটা এতদিন ধরে মানুষের মধ্যে জেগেছিল সেটিকে আসলে দূর করা হোক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা আমাদের যে 5 নম্বর পয়েন্ট, আমরা আসলে দেখেছি যে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংগঠন এখানে দেখেছি যে সোশ্যোলজির 401 নম্বর 402 নম্বর রুমে এবং বিবিএ ফ্যাকাল্টির সহ বিভিন্ন কেন্দ্রে তারা আচরণবিধি ভঙ্গ করে নির্বাচনের যে 100 গজের মধ্যে যে লাইনগুলো আছে সেখানে তারা ব্যালট স্লিপ বিতরণ করছে। এগুলো তো আচরণবিধির লঙ্ঘন এবং বারবার যখন প্রশাসনকে এবং নির্বাচন কমিশনকে অভিযোগ করা হচ্ছে তারা এগুলোর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আসলে গ্রহণ করছে না। আমরা মনে করি এই ধরনের ব্যবস্থা গ্রহণ না করে তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে এবং এই যে ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী আমরা হতে যাচ্ছিলাম সেই মুহূর্তকে তারা আসলে কলঙ্কিত করেছে। বন্ধুগণ, আমরা দেখলাম যে আসলে কিছু শিক্ষার্থী যে অমোচনীয় কালি, সেই কালিটা মুছে তিনবার আসলে ভোট প্রদান করছে এবং এগুলো নানা ধরনের প্রমাণ আসলে ইন্টারনেটে আসলে ছড়িয়ে পড়ছে। বন্ধুগণ, এই যে অভিযোগগুলোর কথা, যে পয়েন্টগুলোর কথা আমরা বললাম, এর পাশাপাশি আরও রয়েছে যে আমাদের বিভিন্ন দায়িত্বে থাকা বিভিন্ন প্রিসাইডিং অফিসার তারা আমাদের যে আদিবাসী শিক্ষার্থীরা আছে তাদের সাথে তারা নানা ধরনের জাতি বিদ্বেষমূলক আসলে আচরণ করছে। তারা নানা ধরনের শব্দ ব্যবহার করে তাদেরকে মানে আহত করার চেষ্টা করছে। বন্ধুগণ, এই যে আমরা এতগুলো পয়েন্ট আসলে বললাম, এই যে ক্যাম্পাসের অস্থিতিশীলতার যেই পরিবেশ আমরা লক্ষ্য করছি এবং এখানে যে নির্বাচন যে সুষ্ঠু হচ্ছে না এটার যে লক্ষণগুলো আসলে আমরা দেখছি, এগুলো নানাভাবে আমাদেরকে আশঙ্কিত করছে এবং দীর্ঘ 35 বছর পর যে নির্বাচনটা হচ্ছে সেটার ব্যাপারে আসলে আমাদেরকে আশাবাদী হতে দিচ্ছে না। তো আমরা মনে করি বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলো মীমাংসা করতে হবে, এগুলোকে সমাধানের জায়গায় নিয়ে যেতে হবে। নইলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা ঐক্যবদ্ধ একটা অবস্থান এখানে গ্রহণ করব। এই বলে আজকে আমরা এখানে আমাদের যে প্রেস ব্রিফিং, এই প্রেস ব্রিফিং এর সমাপ্তি, মানে আমাদের কথা শেষ। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি হলাম বৈচিত্র্য ঐক্য প্যানেলের মনোনীত ভিপি প্রার্থী। আমার নাম ধ্রুব বড়ুয়া, আমি বাংলা বিভাগের শিক্ষার্থী। না, আমরা ভোট বর্জন করছি না। আমরা প্রশাসনকে যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে গেছে সেই অভিযোগগুলোকে তারা যাতে সমাধানের দিকে নিয়ে যায়, মীমাংসা করে, সেই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। লিখিতভাবে আমাদের এখন পর্যন্ত নানাভাবে তাদের মুখোমুখি আমরা হয়েছি, সরাসরি কথাগুলো বলা হয়েছে এবং বিভিন্ন সংগঠন লিখিতভাবে আসলে দিয়েছে। এই ঘটনাগুলো তারা জানে। আমরা এবং এখান থেকে উঠে আমরা লিখিতভাবে এগুলো জমা দিব।